আমাকে বলা হয়েছে যে আমি যেন আজকে আপনাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং ক্ষমা নিয়ে কিছু কথা উল্লেখ করি। এটা এমন একটা ব্যাপার, এটা এমন একটা বিষয় যা প্রত্যেকটা মানুষের অন্তর ছুঁয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নীতি হলো তিনি পরাক্রমশালী, তিনি ক্ষমতাবান, তিনি মালিক, তিনি শক্তিধর, তিনি চাইলে কঠিন শাস্তি দিতে পারেন। তার নাম হচ্ছে মুতাকাব্বির, মুনতাকিম, তার নাম হচ্ছে জব্বার, তার নাম হচ্ছে আল মতিন, আল আজিজ। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, যেগুলোর অর্থ খুব কঠোর ভাবে নেওয়া যেতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামগুলো আমাদেরকে জানিয়েছেন তার পরিচয়টা তুলে ধরার জন্য, কিন্তু এই পরিচয়ে তিনি আমাদের কাছে পেশ হননি। তিনি আমাদের কাছে পরাক্রমশালী রূপে এই দুনিয়াতে পেশ হননি। তিনি জাস্ট জানিয়ে রেখেছেন যে আমি হচ্ছি আজিজ, মানে আমাকে কেউ হারাতে পারে না। তিনি হচ্ছেন মুতাকাব্বির, খুব কঠিন ভাবে প্রতিশোধ নিতে পারেন, তিনি তার উপরে সক্ষম। কিন্তু দুনিয়াতে তিনি আমাদের কাছে তার পরিচয়, তার ইন্ট্রোডিউস করিয়েছেন এইভাবে যে আমরা যখন তার নামে কোনো কিছু শুরু করি, যেমন বিসমিল্লাহ বলি, দেখেন এমন এক সত্তার নাম নিয়ে আমরা কাজ শুরু করছি, তার সাথে তিনি কওয়ি, আজিজ, বড় বড় নামগুলো নিয়ে আসতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহর সাথে রহমানুর রহিম যোগ করে দিয়েছেন। তার মানে যাতে করে একজন ব্যক্তি, একটা ক্ষুদ্রতম বান্দাও যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করবে, তখন যেন তার অন্তরে এটা অনুভব হয় যে আমি এমন এক সত্তার নাম নিচ্ছি যিনি অত্যন্ত দয়ালু, পরম করুণাময়, অতীব দয়ালু। এটা হচ্ছে আমাদের রবের শান এবং মান, এবং এটা অধিকাংশ মানুষের অন্তরের মধ্যে শ্রদ্ধার সৃষ্টি করবে, অধিকাংশ মানুষের অন্তরে ভালোবাসা জাগাবে। প্রক্ষান্তরে এখানে একটা কথা বলে দিই, আপনাদের অঞ্চলে কি হিন্দু আছে? হিন্দু আছে? হিন্দুদের দেবদেবতা গুলো দেখেছেন? যারা পূজার সময় যে বানায় ছবিতে বা মূর্তি, দেখেছেন না? একটা জিনিস কি লক্ষ্য করে দেখেছেন, তাদের যে দেব দেবতা গুলো আছে, দেবী গুলো আছে, তাদের অনেকগুলো হাত না? যেমন দুর্গার কয়টা হাত? 10 হাত। এই হাতের মধ্যে কি থাকে এগুলো দেখেছেন? হ্যাঁ, কে কে খুব ভালো করে দেখেছেন ওই মূর্তিটা যে 10 হাতে কিছু না কিছু তো থাকে, থাকে না? ওই 10 হাতের মধ্যে কি কি রাখা আছে, কি কি দিয়ে তারা মূর্তিটা বানায়, এটা কি লক্ষ্য করেছেন কেউ? হ্যাঁ, খের দিয়ে তো বানায়, কিন্তু হাতের মধ্যে কিছু তো থাকে, তাই না? পূর্ণাঙ্গ যখন রূপটা তৈরি করা হয়, ওই মূর্তির হাতের মধ্যে কিছু না কিছু থাকে। কি থাকে? দাও, একটা দাও থাকে, আর বর্ষা থাকে, স্টার থাকে, একটা স্টার কাটা তার থাকে না? তারপরে কিছুগুলোর মধ্যে থাকে জুত্তা, বল্লম, তারপরে থাকে ওই পিয়ানো, বাঁশি, এগুলো থাকে ওদের দেবদেবীদের হাতে। পার্থক্যটা কি ওদের, মানে হিন্দুদের দেবতার আমাদের রবের মধ্যে কি পার্থক্য? আমাদের রব, তিনি তার পরিচয় পেশ করেছেন, তিনি হচ্ছেন ক্ষমাশীল, দয়াবান। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন রহমানুর রহিম। কিন্তু অন্যান্য দেবদেবীদের মধ্যে, যেমন হিন্দুদের দেবদেবীদের মধ্যে ভয়, আতঙ্ক আছে। তাদের দেবতার হাতে কি থাকে? দা, বললাম যেটা না, যেটা হচ্ছে একটা সন্ত্রাসী রূপ। কি থাকে? অস্ত্র নিয়ে কারা ঘোরে? সন্ত্রাসী একটা রূপ। যেমন রাতে যখন আমরা বিচরণ করি, বা আপনি কি ডাকাতের মুখোমুখি হয়েছেন কখনো, বা জেনেছেন তো ডাকাতরা যে আক্রমণ করে, ওদের হাতে কি থাকে? অস্ত্র থাকে। নাকি ওদের হাতে কোরআন থাকে? না, অস্ত্র থাকে। কেন? যাতে করে আপনি ভয় পান। তাহলে অস্ত্র নিয়ে তারা চলে যারা মানুষকে ভয় দেখায়, আতঙ্কিত করে, যাতে করে ভয়ে আপনি একে মেনে চলেন। আমাদের রব কিন্তু আমাদেরকে ভয় দেখিয়ে তাকে আনুগত্য করতে বলেন নাই, জাস্ট মুখে বলেছেন যে আমাকে ভয় করে চলো, মানে আমার আনুগত্য করে চলো। এই ভয়টা হচ্ছে তাকওয়া, মানে কিন্তু খৌফ না। খৌফ আলাদা জিনিস আর তাকওয়া আলাদা জিনিস।
তাকওয়া মানে হলো আল্লাহ বলেছেন তুমি আমার অসন্তুষ্টি থেকে বেঁচে থাকো, মানে আল্লাহর অসন্তুষ্টি হওয়া কাজ থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো, এটা হচ্ছে তাকওয়া। আর খৌফ মানে ভয়। কোরআনে খুব কম জায়গায় আল্লাহ বলেছেন যে তুমি আমাকে ভয় করো, দুই একটা আয়াতে হয়তো বলেছেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছেন কোন ক্ষেত্রে? এই দেব দেবীদেরকে তুমি ভয় পেও না, এই যে যারা শিরিক করে তোমাকে ভয় দেখায় না, এদেরকে ভয় পেও না, তুমি আল্লাহকে ভয় পাবে। ওই ক্ষেত্রে আল্লাহ ভয়ের কথাটা এনেছেন, কিন্তু এমনি আল্লাহ তাকওয়া শব্দটা এনেছেন। তাকওয়া যদিও আমরা ট্রান্সলেট করি যে আল্লাহকে ভয় করে চলো, মূলত অর্থ হচ্ছে আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ থেকে তুমি বেঁচে চলো, এটা হচ্ছে তাকওয়ার অর্থ আর কি। তো এদের দেবদেবীদের মধ্যে এই অস্ত্র শস্ত্র থাকে যেগুলো ওদের ভক্তদেরকে ভয় দেখায়, যেটা প্রমাণ হয় যে এরা যদি, এদের এই ভক্তরা যদি এই দেবতার পূজা না করে তাহলে এক ক্ষতি করে দিবে। এটা হিংস্র একটা চেহারা, কিন্তু আমাদের রব কিন্তু আমাদের কাছে হিংস্র চেহারা নিয়ে আসে নাই। যেমনটা বলেছি আল কাহ্হার জব্বার, এটা কোরআনে মাত্র একটা আয়াতে আছে, সূরা হাশরের একটা আয়াতে শুধু আল কাহ্হার শব্দটা আছে, আল জব্বার আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসল পরিচয় যেটা, যেটা সূরা ফাতিহা থেকে নিয়ে শুরু করে পুরো কোরআন জুড়ে আপনি পাবেন, সেটা হচ্ছে গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন ক্ষমাশীল এবং দয়াবান। কত আয়াতে পাবেন আপনি গফুরুর রহিম? যদি আপনি কোরআনে খোঁজেন তাহলে আলিফ লাম সহ 7টি আয়াতে পাবেন ওহুয়াল গফুরুর রহিম। আল গফুর আর রহিম 7টি আয়াতে পাবেন। আর আলিফ লাম ছাড়া গফুরুর রহিম আপনি একসাথে পাবেন 49টি আয়াতে। আর আলাদাভাবে আজিজুল গফফার, গফুরুন শাকুর, এইভাবে গফুর শব্দটা আলাদা আলাদা আসছে 99টা আয়াতের বেশি, আর রাহিম শব্দটা 101 আয়াতেরও বেশি রয়েছে। তার মানে গফুর আর রাহিম মানে আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। এটা আমরা বলতে পারি আল্লাহ 100 বার করে বলেছেন যে আমি হলাম ক্ষমাশীল, আমি হলাম দয়াবান। মানে বারবার, শতবার করে আল্লাহ বলেছেন যে আমি হলাম ক্ষমাশীল এবং আমি হলাম দয়াবান। এটা হচ্ছে আল্লাহর আসল পরিচয়। এই পরিচয়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআন জুড়ে আমাদেরকে জানিয়েছেন, এবং নবীদের দাওয়াতও এটাই ছিল যে তারা পৃথিবীর মাঝে মানুষের কাছে এই দাওয়াত নিয়ে এসেছিলেন যে তোমরা গিয়ে আমার পরিচয়টা তুলে ধরো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় তুলে ধরতে গিয়ে তারা যেভাবে মানুষকে বুঝিয়েছেন, তা থেকে আমি কয়েকটা আয়াত শুধু আপনার কাছে আজকে পেশ করব। যেমন একজন নবী, তিনি তার জাতির কাছে এসে এইভাবে দাওয়াত দিয়েছিলেন। যেমন নূহ আলাইহিস সালাম, যদি আমরা প্রথম থেকে শুরু করি তাহলে সূরা নূহ 71 নম্বর সূরা, তাতে আপনি পাবেন যে নূহ আলাইহিস সালাম তিনি তার জাতির কাছে এই কথা বলেছিলেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি আমার জাতির কাছে এই বলে দাওয়াত এনেছিলাম যে বলেছিলাম ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো। কেন? ইন্নাহু কানা গাফফারা, কারণ তিনি হচ্ছেন ক্ষমাশীল। এটা ছিল তাদের দাওয়াত, একটা নবীর দাওয়াত। ক্ষমা চাইলে কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের জন্য পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি দেবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তিনি তোমাদেরকে রিজিকে বরকত দিবেন, তিনি তোমাদেরকে সন্তান দিবেন, তিনি তোমাদেরকে বাগানের মালিক করে দিবেন। মানে এইভাবে একজন নবী দাওয়াত দিয়েছিলেন। তাহলে আল্লাহর পরিচয় তিনি কিভাবে তুলে ধরেছেন? তিনি বলছেন ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমাদের প্রতিপালক হচ্ছেন ক্ষমাশীল। এটাই পুরো কোরআন জুড়ে আপনি পাবেন। আরেকজন নবী শুআয়ব আলাইহিস সালাম, তিনি তার জাতিকে বলেছিল ইয়া কাওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রি, মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি তোমরা আমার ইত্তেবা করো এবং আল্লাহর ইবাদত করো, আমার অনুসরণ করো এবং আল্লাহর ইবাদত করো, তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। এই বলে দিয়ে তিনি বলেছেন ইন্না রাব্বি কারীবুম মুজিব, তোমাদের প্রতিপালক অত্যন্ত নিকটে আছেন এবং তিনি তোমাদের ডাকে সাড়া দিবেন। এই বলে তিনি তার জাতিকে ডেকেছিলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই পরিচয়টা আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে কিভাবে জানিয়েছেন সেটা আপনি পেয়ে যাবেন সূরা হিজর 15 নম্বর সূরা 49-50 নম্বর আয়াতে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে বলেছেন যে আপনি জানিয়ে দেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। হে নবী, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আমি হলাম গফুরুর রহিম, ক্ষমাশীল এবং দয়াবান। এটা আল্লাহ নিজে আমাদেরকে জানাতে বলেছেন। এই বিষয়টা আপনি যখন হৃদয় দিয়ে অন্তর দিয়ে ভাববেন তাহলে দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কত ভাবে আমাদেরকে ক্ষমা করে যাচ্ছেন। এটাই আজকে আমি আপনাকে দেখাবো। তো শুরু করে এই আয়াতটি দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, যেটা আপনি 15 নম্বর সূরা 49 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে আয়াতগুলো বলবো নাম্বারিং সহ, এর পেছনে একটা কারণ আছে আপনাদেরকে বলি। সেটা হচ্ছে, এক তো কোরআনে আছে সেই আয়াতগুলো যাতে করে আপনি এটা ইয়াকিনের সাথে বুঝতে পারেন। দ্বিতীয় কারণ হলো এই আয়াতগুলোর মধ্যে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো আপনাকে গুরুত্বের সাথে নিতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান। আমি এই আয়াত দিয়ে প্রমাণ করতে চাচ্ছি ইতিপূর্বে আমরা যারা পাপ করে ফেলেছি, বড় অপরাধের সাথে জড়িয়ে গেছি, আমরা এখনো আল্লাহর বান্দাই আছি। আল্লাহ তার বন্দিকে থেকে আমাদেরকে তার নাম কেটে দেয়নি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা যারা হয় তাদের দ্বারা যদি পাপ হয়ে যায়, তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ নিজে বলেছেন এগুলো সব আমারই বান্দা। যখন কেউ পাপ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার সম্পর্কটা ওই রকমই থাকে যেমনটা তার আগে ছিল। কিন্তু কোন ব্যক্তি যদি পাপ করে দিয়ে দূরে সরে যায়, আল্লাহ তার কাছ থেকে মুখ ফেরায় না, বরং হয়তো ওই ব্যক্তি, ওই বান্দা পাপ করতে করতে দূরে সরে যাচ্ছে, ভিন্ন রাস্তা ধরে নিয়েছে, তাই বলে যে আল্লাহ তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এমন না। আর এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পাপী বান্দাকে উদ্দেশ্য করেছেন তার অনেক প্রমাণ এই কোরআন হাদিসে রয়েছে। কারণ আদেশ করা হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সংবাদটা আপনি দিয়ে দিন। তাহলে কাদেরকে দিতে হবে? যারা নিজেদের নফসের উপরে পাপ করে ফেলেছে, যারা নিজের উপরে জুলুম করে ফেলেছে, এই সংবাদটা তাদেরকে দিতে বলা হয়েছে যে তাদেরকে জানিয়ে দিন আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান। কেন? পৃথিবীর শাসকদের চিত্র কিন্তু ভিন্ন। পৃথিবীর শাসক যারা হয়, যারা আইন প্রণয়তা বা আইন যারা আপনাকে মানতে বাধ্য করবে, তারা কখনো এই কথা বলবে না যে তুমি রেড সিগন্যাল ক্রস করো, এটা তোমার পাপ, যাক তুমি করলে আমি ক্ষমা করে দিব। কোন শাসক কিন্তু এই মেসেজ দেয় না। বলা হয়েছে এটা নিষেধ, তুমি যদি ক্রস করো তাহলে এত টাকা জরিমানা, তোমাকে জেলও হইতে পারে। তারা কিন্তু মাফ করে না, বরং তারা আপনাকে আরো পারলে ডাবল শাস্তি দেবে। কিন্তু পৃথিবীতে এমন কোন শাসক নাই যে তার প্রজাদের অপরাধকে ক্ষমা করে থাকে। এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে থাকেন। তিনি এমন এক ক্ষমতাবান, তিনি এমন এক সত্তা, তিনি এমন এক বাদশাহ যে তিনি তার বান্দাদের অসংখ্য পাপকে নিজের ইচ্ছায় ক্ষমা করে দিয়ে থাকেন। তিনি ধরেন না সে পাপের জন্য, যেটা আমরা সবাই সাক্ষী যে আজকে সারাদিন আমরা কম বেশি অনেকেই পাপ করেছি, কিন্তু এই পাপের কারণে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধরেননি, আজকে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। এইভাবে হয়তো 20, 30, 40 বছর পর্যন্ত তিনি আমাদেরকে ছেড়িয়ে দিচ্ছেন। তবে এর মানে এই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে ছেড়িয়ে দিবেন আমাদেরকে। কিন্তু এই ছাড় আমি আর আপনি যদি পেতে চাই যে আমাদের জীবনের যে পাপগুলো হয়ে গেছে আল্লাহ যেন আমাকে না ধরুক, এর কি কোনো রাস্তা আছে? ওইটাই আজকে আমি আপনাকে দেখাবো যে যাদের দ্বারা বিগত দিনে পাপ হয়ে গেছে, আপনি কি চান যে আল্লাহ আপনাকে শাস্তি না দিক? কে কে চান শুনি, কে কে চান আপনারা? যারা পরে হাত উঠিয়েছেন, হয়তো আপনি কথা বোঝেন নাই, না হয় অন্যদেরকে দেখে দেখে হাত উঠিয়েছেন। আপনারা কি আমার কথা শুনেছেন? হাত নামিয়ে ফেলেন। শুনেছিলেন? আপনারা পেছনে শুনতে পান? আমি বলেছি যে আমরা যারা পাপ করেছি, কে আছেন এমন যে এই পাপের সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হচ্ছে,
আর আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ, এটা কে কে চাই? এটা বলেছিলাম। এবার বুঝেন, এবার বুঝলে হাত তোলেন। কে কে আছেন যে আপনার পাপ যেগুলো হয়ে গেছে এগুলোর সাথে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখ, এটা আমরা কি চাই? সবাই চাই। তাহলে এখন যে কথাটা বলা হবে এটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে কথা বোঝার চেষ্টা করবেন, কারণ আমরা সুরসার দিয়ে ওয়াজ করি না, যা বলি কোন হাদিস থেকে ডিরেক্ট ভাবে আপনার কাছে পেশ করবে ইনশাআল্লাহ। এই যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার বান্দাদেরকে জানিয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি ক্ষমাশীল, এই কথাটা কেন আমাদেরকে জানাতে বলেছেন? আমি তার মধ্যে থেকে 3টা কারণ আপনার কাছে উল্লেখ করব। প্রথম কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পরিচয় তুলে ধরেছেন। এর মানে এই না যে যার ফলে আমরা পাপ করতেই থাকবো, এটা না, বরং এটা হচ্ছে ওই ব্যক্তিদের জন্য যাদের দ্বারা কোনো না কোনো ভাবে পাপ হয়ে গেছে। এখন এই ব্যক্তি যেন নিজেকে হালাক করে না দেয়, নিজেকে ধ্বংস করে না দেয়। এই ব্যক্তিকে মেসেজ দেওয়া হয়েছে যে তুমি জেনে নাও তোমাদের প্রতিপালক কত বড় ক্ষমাশীল, কত বড় দয়াবান, তুমি তার কাছে ফিরে আসো, তোমার এই পাপ ক্ষমা করতে আল্লাহর 1 সেকেন্ড লাগবে না। এজন্য আল্লাহ তিনি বারবার আমাদেরকে এটা জানিয়েছেন। দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় না কোনো ব্যক্তি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাক, এটা কোরআন আমাদেরকে জানিয়েছেন আল্লাহ। একটু পরে সেই আয়াতটা আসবে। মানে আল্লাহ চায় না যে তার কোনো বান্দা তার কাছ থেকে নিরাশ হয়ে যাক। যারা আজকে পৃথিবীতে আত্মহত্যা করে, অসংখ্য কাফের বেদিন আছে যারা কিছু হলে আত্মহত্যা করে, তার মধ্য থেকে আমাদের কিছু মুসলিম সন্তানকেও দেখা যায় তারা কোনো না কোনো ঘটনার প্রেক্ষিতে তারা আত্মহত্যা করে ফেলে। এটা মোটেও কাম্য নয়। কারণ একজন ব্যক্তির জীবনে যত বিপর্যয় চলে আসুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনকে পরিবর্তন করে দেওয়ার মতো আরেকটা দিন তাকে সুযোগ দিবেন। এমন কোন বিপর্যয় কোন ব্যক্তির জীবনে আসে না বা আসবে না যেই কারণে সে নিজেই নিজের প্রাণকে ধ্বংস করে দেবে, বরং আল্লাহ এটা নিষেধ করেছেন কোরআনে। বরং আল্লাহ নিজেই বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যার দিকে ঠেলে দিও না, নিষেধ করেছেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ নিজে বলেছেন। এই জন্য যারা আত্মহত্যা করে তার শাস্তিও খুব বেশি, কারণ আল্লাহ ওকে ধরবে, তুই নিজে সিদ্ধান্ত কেন নিলি, এজন্য ধরবে। এজন্য আমরা চাই না যে কোনো মুসলিম কোনো অপরাধের কারণে আত্মহত্যা করুক, এটা আমরা চাই না। বরং সে টিকতে না পারলে সে সমাজ ছেড়ে দেখ, কিছুদিন লোকচক্ষুর আড়ালে চলে যাক, এই সমাজ ছেড়ে দেখ, কিন্তু সে আত্মহত্যা যেন না করে। কারণ হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার তওবা করার সুযোগ দিয়ে দিবেন। হতে পারে তার অতীতকে ভুলে গিয়ে মানুষ তাকে আবার গ্রহণ করে নেবে। এই জন্য যত বড় বিপর্যয় হয়ে যাক, কোন মুসলিম সন্তান যেন নিজেকে আত্মহত্যার দিকে ঠেলে না দেয়। কারণ তাকে এটা জানতে হবে তার রব তাকে অনেক বেশি ভালোবাসে, সেটা আমি আজকে আপনাকে দেখাবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। এটা এই জন্য চেয়েছেন, জানিয়েছেন, যাতে করে আমরা যারা পাপ করে বসে আছি আমরা যেন খুব দ্রুত আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি, তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে আমাকে আল্লাহর বান্দা বলেছেন পাপ করার পরেও, আসুন এই সম্পর্কে সেই আয়াতটা আমি আপনার কাছে পেশ করি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরার 53 নম্বর আয়াতে এনেছেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জানিয়ে দেন। এখানে ডাইরেক্ট পাপী বান্দাদের কথা আছে। আল্লাহ বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই বান্দারা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, তোমরা শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। কেন? আল্লাহ যে কথাটা বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তিনি আল্লাহ সমস্ত পাপগুলোকে জড়ো করে ক্ষমা করে দিতে সক্ষম। কেন ক্ষমা করবেন আল্লাহ? নবীর সন্তান সেজন্য, আল্লাহর ওলি আপনি সেজন্য, কি জন্য? পয়সাওয়ালা সেজন্য, অনেক সুন্দর তাই, আপনি কুরাইশ বংশের এই জন্য ক্ষমা করবেন? কেন ক্ষমা করবেন? কারণ আল্লাহ বলছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কারণ আল্লাহ হলেনই এমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেনই ক্ষমাশীল এবং দয়াবান।
আল্লাহ যখন কাউকে ক্ষমা করে তার চেহারা দেখে ক্ষমা করে না, তার রূপ, তার পয়সা, তার জনবল, তার ন্যাশনালিটি, তার বংশ, এগুলো দেখে আল্লাহ ক্ষমা করেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন তার ইচ্ছায়। কিন্তু এটার জন্য কে প্রাধান্য পাবে? যে আল্লাহর কাছে ক্ষমা চাইবে সেই প্রাধান্য পাবে। আল্লাহ বলেছেন যে আমার কাছে ক্ষমা চাইবে তাকে আমি ক্ষমা করে দেব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার ক্ষেত্রে অন্তত পক্ষে এই মুসলিম উম্মার সাথে এমন একটা সহজ বিধান রেখেছেন, এটা আপনি আশ্চর্য হয়ে যাবেন, যেটা ইতিপূর্বে কোন জাতির সাথে আল্লাহ এটা করেন নাই। বনি ইসরায়েলদের তওবা খুব কঠিন ছিল। বনি ইসরায়েলদের কাপড়ে যদি নাপাকি লাগতো তাহলে পানি দিয়ে ধুইলে এ কাপড় নাপাক হতো না। বনি ইসরায়েলদের সেই কাপড়ের টুকরাটাকে কেটে ফেলে দিতে হইতো। যদি চামড়ায় লাগতো তাহলে এই চামড়াকে ছিলে ফেলতে হইতো। এতটা কঠোরতা তাদের দিনে ছিল। কিন্তু ইসলাম অত্যন্ত সহজ ধর্ম দিয়েছে, যে আপনার গায়ে নাপাকি লেগেছিল আপনি পানি দিয়ে ধুয়ে নেন, একবার, দুইবার, তিনবার, গন্ধ নাই, চিহ্ন নাই, পাক। আপনার চামড়া ছিলতে হবে না। এটা হচ্ছে আমাদের দিন। ইসলাম এতটা সহজ করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। ঠিক তেমনি তওবা, পূর্বের জাতির তওবা খুব মারাত্মক ছিল। আপনারা সেই ঘটনা বাকারাতে পাবেন যে মুসা আলাইহিস সালামের জাতি পুতুল পূজায় লিপ্ত হয়েছিল বা তার সাথে বেয়াদবি করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একে অপরকে হত্যা করো, আমি অন্ধকার করে দেব, সূর্য আলোহীন হয়ে গেছে। দুই গ্রুপকে মাঠে নামিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন একে অপরকে হত্যা করো, যারা যাকে হত্যা করতে পারো, তোমাদের তওবা কবুল হয়ে যাবে এইভাবে। কিন্তু আমাদেরকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা বলে নাই যে যে যত বড় পাপ করেছো এসে কপালটাকে দেয়ালের মধ্যে একটা বাড়ি মারো। এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলে নাই যে যে ব্যক্তি পাপ করেছো যাও একটা গরু জব করে আনো, একটা খাসি দান করে আসো, এগুলো কিছুই বলে নাই। বরং উম্মতে মুহাম্মাদের তওবা বা আল্লাহর কাছে যে কোনো ব্যক্তির তওবা এত সহজভাবে নেওয়া হয়েছে, যেটা আমাদের বিধান দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার কাছে কোনো ব্যক্তি যদি ক্ষমা চায়, ক্ষমা চাওয়ার সাথে সাথে তাকে ক্ষমা করে দেওয়া হয়। এটা হচ্ছে এই মুসলিম উম্মার বৈশিষ্ট্য, যেটা আমি আপনাকে দেখাবো। যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ সমস্ত পাপগুলোকে জমা করে ক্ষমা করে দিতে সক্ষম। এটার মাত্রাটা কেমন হবে? একটা হাদিস নিয়ে নেন, কারণ এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে হাদিস যথেষ্ট। এটার জন্য একটা কিচ্ছা বানাতে হয় না, যেহেতু কোরআন হাদিসে যথেষ্ট কথা আছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার দোয়ার অধ্যায়ে এই হাদিস এনেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু তার বর্ণনাকারী। হাদিসটি আপনি 3540 নম্বরে পেয়ে যাবেন তিরমিজিতে, 45 নম্বর অধ্যায়, কিতাবুদ দোয়া, 3540। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে ডেকে বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি যতবার আকাঙ্ক্ষা নিয়ে আমার কাছে আসবা, যতবার তুমি আমাকে ডাকবা, আমি আল্লাহ ততবারই তোমাকে ক্ষমা করব। তোমার পাপ কি আছে এটা আমি দেখব না। কি মনে করেন? একজন আদম সন্তান যত বড় পাপ করে আসুক না কেন, যদি সে আল্লাহর কাছে এসে বলে, আল্লাহকে যদি ডাকে, আল্লাহ বলেছেন তুমি কয়বার আসবা? যতবার আসবা। ইন্নাকা মা দাআউতানি, যতবার তুমি ডাকবা, রাজাউতানি, যতবার আকাঙ্ক্ষা করবা আমার কাছে, আমি আল্লাহ ততবারই তোমাকে ক্ষমা করব। ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না। এটা আল্লাহ আমাদেরকে জানিয়েছে। হয়তো একজন ব্যক্তি নির্ণয় করতে পারবে না যে আল্লাহ কোন পাপটা ক্ষমা করবেন বা কতগুলো পাপ ক্ষমা করবেন। একজন ব্যক্তি হয়তো নিজে থেকে ডিসাইড করতে পারবে না, এজন্য আল্লাহ নিজের পক্ষ থেকে সহজ করে দিচ্ছেন। আল্লাহ তারপরে নিজেই বলতেছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি। হে আদম সন্তান, তোমার পাপ যদি আকাশের মেঘমালার মতো ছেয়ে যায়, এত পাপ দেখা যাচ্ছে স্পষ্ট, যে তুমি দেখতে পাচ্ছ তোমার চোখের সামনে যে তুমি জীবনে কত পাপ করেছো। আল্লাহ বলেছেন সুম্মা ইস্তাগফারতানি, তারপরও এসে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি কোনো পরোয়া করি না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেছেন, আল্লাহ যে সমস্ত পাপকে
জমা করে ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছেন। তার পরের টুকরাতে এই কথা আছে, আল্লাহ বলেছেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, তুমি যদি আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করো যে আমি দেখতে পাই যে তোমার আমলনামার মধ্যে পৃথিবী ভরে গেছে, এত পাপ, পৃথিবী ভরা পাপ, কিন্তু সেই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, যে তুমি আমার সাথে কোনোদিন শিরিক করো নাই, তুমি আমার ছাড়া অন্য কারো কাছে ধন্য ধরো নাই, তুমি আমার ছাড়া অন্য কারো কাছে জীবনে কোনোদিন চাও নাই, আমার চাইতে বেশি কোনো কাউকে ভালোবাসো নাই, আমার চাইতে কোনো ব্যক্তিকে বেশি দিন ভয় পাও নাই, একমাত্র আল্লাহকে ভয় করেছেন, একমাত্র আল্লাহর কাছেই চেয়েছেন, একমাত্র আল্লাহর কাছেই বারবার আপনি ধন্য ধরেছেন, আপনি কোন রকমের শিরকের ধার প্রান্ত পর্যন্ত যাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মুমিন মুওয়াহহিদের সম্পর্কে বলতেছেন যারা তাওহীদকে ঠিক রেখে আমার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ বলেছেন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে পৃথিবী ভরা যেহেতু তোমার পাপ, আমি আল্লাহ পৃথিবী ভরা ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করবে এবং তোমার পাপগুলোকে মাফ করে দেব। এটা হাদিস তিরমিজিতে আছে, আর হাদিস হাসানুন সাহিহ। কারণ আমরা দুর্বল হাদিসও পেশ করি না কোনো ক্ষেত্রে, আর এগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, যেটা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন। এগুলো কোনো গালগপ্প নয়। আজকে অধিকাংশ মুসলিমরা পাপ করতে করতে তাদের অন্তর এতটা মরে গেছে যে এই ধরনের কথার প্রতি তার তেমন কোনো আস্থা জাগে না। এই কথাগুলোকে সে নিজের অন্তর থেকে ফিল করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এরকমের লোক পাওয়াটা খুব মুশকিল হয়ে গেছে। অথচ কোরআন হাদিসে এগুলোই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করার জন্য কত রকমের কি ব্যবস্থা করেছেন, আপনি যদি কোরআন হাদিস পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন। আমরা ইঙ্গিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে করে আমাদের অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ঝোঁকে।